বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি আল্লাহর মেহরবানিতে প্রত্যেকেই ভালো আছো। কোভিড-19 এর যে সংক্রমণ এটা অব্যাহত রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের রেগুলার ক্লাসক্রমের বাইরে রয়েছি। অনলাইন কার্যক্রমে তোমাদের ইম্পেরিয়াল স্কুলের অনলাইন কার্যক্রমে তোমরা ধারাবাহিকভাবে আমাদের সাথে রয়েছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি বলবো, গত ক্লাসে তোমাদের প্যারাগ্রাফ সম্পর্কে একটা ধারণা দিয়েছি। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য 5টি প্যারাগ্রাফ দিয়েছিলাম। আজকে আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আজকে তোমাদের ইমেইল এবং ডায়ালগ সম্পর্কে একটা ধারণা দেব, যেগুলো তোমরা হাফ ইয়ারলির জন্য পড়বে। তো আগামী 13 তারিখ থেকে তোমাদের রুটিন করা হচ্ছে। আগস্ট মাস 13 তারিখ থেকে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হচ্ছে। তো ইতিমধ্যে তোমাদের আজকে অথবা কালকের মধ্যেই তোমাদের প্রথম যেটা হাফ ইয়েটা বলা হয় ফার্স্ট মিড টার্ম, ফার্স্ট মিড টার্মের আমরা ফলাফল দিয়ে দিব। তো এখন থেকে তোমাদের হাফ ইয়ারলি প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে আমি একটু সাজেশনের দিকে যাচ্ছি। এখানে যে ব্যাপারটা লেখা হয়েছে ইমেইল, তোমরা গতদিন প্যারাগ্রাফ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো, আজকে ইমেইল সম্পর্কে বলছি। নাম্বার 1, আস্কিং ফর মানি। আমরা নর্মালি বাবার কাছে টাকা চেয়ে বিভিন্ন ধরনের পত্র আমরা পড়েছি, ওই ধরনের একটা বিষয় ইমেইল আকারে লিখবে, টাকা চেয়ে পত্র। থ্যাঙ্কিং ফর দ্য বার্থডে প্রেজেন্ট, এগুলো তোমরা অলরেডি সবগুলোই পড়েছো মনে হয়। তারপর যদি 2-1টা বাদ থেকে থাকে তোমরা এর মধ্যে কমপ্লিট করে নেবে, আর সবগুলো হয়ে থাকলে রিভিশন চলবে সবগুলি। থ্যাঙ্কিং ফর দ্য বার্থডে প্রেজেন্ট, ইনভাইটিং হিম টু জয়েন দ্য পিকনিক, রিকোয়েস্টেড হিম টু রিটার্ন দ্য বরোড বুক ফর অ্যাটেন্ডিং টু ইউর বার্থডে পার্টি। এখানে বার্থডে পার্টি দুই ধরনের বিষয় রয়েছে। একটা হচ্ছে তোমাকে বার্থডে প্রেজেন্ট পাঠিয়েছে, থ্যাঙ্কস জানাইলা। আর একটা আছে তোমার বার্থডে পার্টিতে অ্যাটেন্ড থাকার জন্য একটা রিকোয়েস্টেড লেটার বা ইমেইল। তো এই 5টি তোমরা পড়বে। এবার আমি চলে যাব হচ্ছে ডায়ালগে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডায়ালগ সম্পর্কে বলেছি তোমাদের 5টি আইটেম দিব। এই সেই 5টি আইটেম। অ্যাবাউট এম ইন লাইফ, মনে করো তুমি এবং তোমার বন্ধুর মাঝে এই বিষয় নিয়ে ডায়ালগ তৈরি করবে। তোমার জীবন উদ্দেশ্য সম্পর্কে। হাউ টু লার্ন ইংলিশ ওয়েল, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ টেকিং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিস। তাহলে এম ইন লাইফ সম্পর্কে আসতেছে কীভাবে ইংরেজিতে ভালো করা যায়, নিউজ পেপার রেগুলার পড়ার যে একটা ইম্পর্টেন্স, তারপর রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ নেওয়ার যে একটা ইম্পর্টেন্স, এবং বৃক্ষরোপণ ট্রি প্লান্টেশনের উপরে একটা ইম্পর্টেন্সের উপরে আমরা কথোপকথনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই 5টি আইটেমের উপর প্রিপারেশন নেবে। সবাই অ্যাডভান্স লার্নারের যে ইগুলো দেওয়া আছে সেখান থেকে সবাই প্রিপারেশন নেবে, একটা বই সবাই ফলো করবে, তাহলে তোমাদের সবার জন্য সুবিধা হবে। তো এই হলো তোমাদের ডায়ালগ। তো প্রিভিয়াস ইয়াতে আমি তোমাদের ইমেইল দেখিয়েছি এবং তার আগে আমি প্যারাগ্রাফ দেখিয়েছি। তোমাদের এই 3টা আইটেম থাকবে রিটেন পার্ট থেকে, এই 3টাই তোমাদের দেওয়া হলো। আর এই সিন প্যাসেজ থেকে যেটা তোমাদের বলা ছিল যে বাংলাদেশি কুইজিন, নকশি কাঁথা, তারপরে এথনিক পিপল, আর একটা সম্ভবত দিয়েছি পার্ল। এই 4টা নিয়ে তোমার আপাতত প্রিপারেশন রাখো। আমি এই নেক্সট কয়েকদিনের মধ্যে যে 4-5টা আরও পড়াবো, এগুলো সহ তোমাদের সাজেশনের মধ্যে থাকবে। তো ঠিক আছে, আমি তোমাদের এই মুহূর্তে কিছু গ্রামার বিষয় নিয়ে আলোচনা করি। তোমাদের অলরেডি একদম শুরুর ক্লাসগুলোতে আমার গ্রামার পার্টগুলো ছিল। তোমরা যারা ক্লাসে রেগুলার ছিলে তারা অবশ্যই বিষয়গুলো ভালোভাবে পারবে আশা করি। তো আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চেঞ্জিং। তোমাদের চেঞ্জিং সম্পর্কে অনেকেরই একটু বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে। অনেক সময় বলো যে আমরা চেঞ্জিংগুলো অনেক সময় পারি না। আসলে চেঞ্জিংটা মোটামুটি সহজের ভিতরে একটা, আমি মনে করি যদি রুলসগুলো ভালো মতো খেয়াল রাখতে পারো তাহলে সমস্যা হওয়ার কথা না। রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী, তোমাদের টেস্ট এক্সামিনেশন কোয়েশ্চেন 2019, 23 নম্বর মডেল হিসেবে দেখিয়েছে এখানে। সেটা হচ্ছে তোমাদের নতুন বইয়ের পেজ নাম্বার 691। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো। আমি রাজশাহী কলেজিয়েট স্কুল নিয়ে আলোচনা করব। তোমাদের এটা 691 পেজ অ্যাডভান্স লার্নারের।
টেস্ট অ্যাগ্রিমেশন কোয়েশ্চেন 2019-এর যে কৃষি স্কুল দেওয়া রয়েছে এর মধ্যে এটা একটা। তো এটা আমরা 11 নম্বর আইটেম নিয়ে কাজ করব, চেঞ্জিং সেন্টেন্সেস। নাম্বার এ, মোস্ট অফ দ্য ড্রাইভার্স অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। আমাদের দেশে অধিকাংশ ড্রাইভাররা কি নিরক্ষর। কী করতে বলেছে? নেগেটিভ। যখন তোমাকে নেগেটিভ করতে বলা হবে তখন তোমাকে নেগেটিভ কোনো সাইন যেমন নট, নো এই ব্যবহারগুলো তোমাদের করতে হবে। তাহলে বুঝতে পারতেছি আমরা নেগেটিভ সাইন কোনো ধরনের ওয়ার্ড এখানে চলে আসবে। যখন নেগেটিভ কোনো সাইন চলে আসবে তখন আমাকে এখানে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটা অ্যান্টোনিম ইউজ করতে হবে, মনে থাকবে। তাহলে এখানে দেখো অক্সিলারি কোথায় দেওয়া আছে? আর আমরা জানি নট, নো এই ব্যবহারগুলো নর্মালি অক্সিলারি ভার্বের সাথে অ্যাড হয়। তাহলে আমরা কি করতে পারি? মোস্ট অফ দ্য ড্রাইভার্স অফ আওয়ার কান্ট্রি, দিস ইজ দ্য সাবজেক্ট। অক্সিলারি ভার্বের সাথে নট অথবা নো যুক্ত হবে। তো আর সাথে নো যুক্ত হয় না, কি যুক্ত হয়? নট যুক্ত হয়। তাহলে কি হবে? আর নট। আর নট দিয়ে নেগেটিভ করলাম। এখন যখন নট করলাম তখন কিন্তু এটার অর্থ চেঞ্জ হয়ে গেল। চেঞ্জিংয়ের যে একটা বিষয় থাকবে যে ইউ হ্যাভ নো রাইট টু চেঞ্জ দ্য মিনিংস অফ দ্য সেন্টেন্সেস। ওকে, এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা আমাদের মিনিং চেঞ্জ করার কোনো ধরনের ওয়ে নেই, মিনিংটা ঠিক রাখার জন্য কি করতে হবে? আমাদের পরবর্তী ওয়ার্ডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ দিয়ে সেটাকে ঠিক করতে হবে। যেমন আমি যদি বলি, তোমাদের একটা উদাহরণ দিই যে লোকটি ধনী, এটাকে না বোঝক শব্দ করো, কি করবে? লোকটি গরিব নয়। তাহলে আমি কী করলাম? নয় যেহেতু দিয়েছি, নয়কে আমি অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আবার ধনীর বিপরীত গরিব দিয়েছি। তাহলে অর্থ কী দাঁড়ালো এখন? সে ধনী মানে সে গরিব নয়, যে সে গরিব নয় মানে ধনী। আমরা কিন্তু ঠিক আগের জায়গায় আবার ফিরে আসতেছি। আবার এদিক দিয়ে নয় বলার কারণে নেগেটিভও হয়ে গেল বিষয়টা। তাই এখানে আমাদের দেশে অধিকাংশ ড্রাইভাররাই কি নিরক্ষর। তার মানে কি? তারা কি? তাদের অক্ষর জ্ঞান নেই। ক্লিয়ার ব্যাপারটা? নট ইলিটারেটের বিপরীত কি? লিটারেট। তাহলে কি? তারা শিক্ষিত নয়। তার মানে কি? তারা নিরক্ষর। এই বিষয়টা আসবে আর কি। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়াবে? মোস্ট অফ দ্য ড্রাইভার্স অফ আওয়ার কান্ট্রি আর নট। এই যে নট যুক্ত করলাম, আর নট, আর এটার বিপরীত দিতে হবে। ইলিটারেটের বিপরীত কি? লিটারেট। আমরা বুঝতে পেরেছি। তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার আমি 19টা নিয়ম দিয়েছি, এর মধ্যে এটা একটা। এটা কোনটা? সিম্পল অ্যাফার্মেটিভ। যেটা সিম্পল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের একটা নট যুক্ত করতে হবে, নট প্লাস অ্যান্টোনিম। তোমাদের শর্টকাট হিন্ট হিসেবে দিয়েছিলাম নট প্লাস অ্যান্টোনিম। তাহলে কি হলো? তারা আর নট ইলিটারেট, আর ইলিটারেট, আর নট লিটারেট। ঠিক আছে, বিষয়টা এরকম। তাহলে নট প্লাস অ্যান্টোনিম দিয়ে আমরা সেটা শেষ করলাম, নেগেটিভ হয়ে গেল। আচ্ছা দেখি আমরা এই নিয়মটা কোনটাতে চলে আসলো। দে ডো নট নো দ্য ট্রাফিক রুলস। প্যাসিভ করতে বলা হয়েছে। আমি তোমাদের বলেছিলাম অ্যাক্টিভ টু প্যাসিভ, দ্যাট মিনস ওয়ার্ড ইট উইথ দ্য কোয়েশ্চেন অফ চেঞ্জ of voice, you have to know the subject and object's position at first. You have to identify the subject and object very carefully. সাবজেক্ট এবং অবজেক্ট সিলেকশনে যদি ভুল করো তাহলে কিন্তু শুরুতেই তুমি ভুল করে ফেললা, এটা মিলানোর সুযোগ থাকবে না। তাহলে তুমি সেখানে কি আসবে? হয় তুমি এক্সটেনশনকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবা, অথবা তুমি অন্য কোনো ওয়ার্ডকে নিয়ে আসবা যা তোমার ভুল হলো শুরুতেই। তাহলে অবজেক্টকে আমাকে কী করতে হবে? সাবজেক্ট বানাইতে হবে, আর সাবজেক্টটা অবজেক্ট আকারে চলে যাবে। আচ্ছা আমরা একটু রুলসটা দেখি। শুরুতে আমরা এটা কোন টেন্সে রয়েছে সেটা দেখলাম, যেহেতু ডো নট রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, খুব সহজে বুঝলাম। আচ্ছা এবার আমি সাবজেক্ট এবং অবজেক্টকে সিলেকশন করি। আমি মেইন ভার্ব কোনটা? নো। অক্সিলারি ভার্বের সাথে মেইন ভার্ব থাকে আমরা জানি। নো হচ্ছে মেইন ভার্ব, অর্থ কি? জানা। দে ডো নট নো, তারা জানে না দ্য ট্রাফিক রুলস, ট্রাফিকের যে নিয়মকানুন রয়েছে, যানবাহন চলাচলের যে নিয়মকানুন রয়েছে সেটা তারা জানে না। আচ্ছা আমি যদি বলি জানা, কে জানে না? তারা। তাহলে ভার্বকে আমি কে দিয়ে প্রশ্ন করেছি, আমি উত্তর পেলাম দে। পেয়েছি কি না? ইটস অল রাইট। এবার আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি দিয়ে, কি জানে না, তাহলে কি হবে?
দ্য ট্রাফিক রুলস তারা জানে না। তাহলে পেয়েছি অবজেক্ট। তাহলে মেইন ভার্বকে আমি কে দিয়ে প্রশ্ন করব, সাবজেক্ট পাবো। যদি কি দিয়ে প্রশ্ন করি, অবজেক্ট পাবো। কি দিয়ে প্রশ্ন করে পাইনি, কাকে দিয়ে প্রশ্ন করলে আমি কি পাবো, অবজেক্টটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে ফর্মুলার মতো কাজ করবে। তোমাদের ক্লাসেও আমি বারংবার বলি যে মেইন ভার্বকে কে দিয়ে প্রশ্ন পাবে, সাবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে পাবে, অবজেক্ট। এটা হচ্ছে আমাদের বেসিক একটা বিষয়। তাহলে আমি কি বানাবো বলেছি, ভয়েস চেঞ্জের সময় অবজেক্ট আমি সাবজেক্ট বানাবো। তাহলে দ্য ট্রাফিক রুলস চলে আসবে, দ্য ট্রাফিক রুলস। ডো নট মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট তোমাদের অক্সিলারি ভার্ব কি রয়েছে, অ্যাম ইজ আর। তাহলে দ্য ট্রাফিক রুলস, রুলসটা কি প্লুরাল, তাহলে কি হবে, আর নট। বুঝতে পেরেছি? সিঙ্গুলার হলে ইজ নট, প্লুরাল হলে আর নট। এম নর্মালি আয়ের পরে বসে, সবাই জানো। তাহলে কি হবে, দ্য ট্রাফিক রুলস আর নট। তাহলে ডো নটের জায়গায় কি হইলো, আর নট। ডো নট মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট মানে অ্যাম ইজ আর ব্যবহার থাকবে, যেহেতু সাবজেক্টে কি প্লুরাল, আর বসলো, নটটা বসাই দিলাম। ওকে, আর নট। এবার কি V3, নো নিউ নন। নোর উপর কি বসে, টু বসে, সবসময় বাই বসে না, কিছু কিছু ওয়ার্ড রয়েছে ব্যতিক্রম, এর মধ্যে নোন একটা, নোন উপরে টু বসবে, দে অবজেক্ট হয়ে গেল। তাহলে দে অবজেক্ট কি, দ্যাম। তাহলে দ্য ট্রাফিক রুলস আর নট নোন টু দ্যাম। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এগুলো তোমাদের অনেকবার করানো হয়েছে, আশা করি সবাই ধরতে পারতেছো। সিনেমায় কি রয়েছে, দ্য ট্রাফিক পুলিশ অন ডিউটি ডো নট পারফর্ম দেয়ার ডিউটিস সিনসিয়ারলি। অর্থ কি হলো, ট্রাফিক পুলিশ তাদের দায়িত্বে ডো নট পারফর্ম, দায়িত্বগুলো কি, ডো নট পারফর্ম সম্পাদন করে না, দেয়ার ডিউটিস তাদের কর্তব্য, সিনসিয়ারলি। তাহলে অন ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে আমাকে কিন্তু ডো নট দিয়ে নেগেটিভ বলেছে, আমার এখন কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটাকে খেয়াল করি, এটা ছিল কিন্তু হাবুদক, করতে বলা হয়েছে কি না বোধক। দেখো আমি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করেছি আর এটাকে বিপরীত শব্দ দিয়েছি। এখন তোমাকে মনে করো যে এটা তোমার দেওয়া আছে, তোমার এটাকে করতে হবে। তাহলে কি করতে হবে, আমি কিন্তু নট অ্যাকশন নিয়ে আসছিলাম, তাহলে শুরুতে কি করতে হবে, নটটা উঠাই দিতে হবে। ঠিক, নটটাকে উঠাই দিলাম, দেখো শুধু আর হয়ে গেল। এখন এটার বিপরীত শব্দটা দিতে হবে। এখানে যেরকম তুমি নট দিয়ে তুমি এটার বিপরীত শব্দ দিচ্ছ, ঠিক এখানেও তাই নটটা উঠাই দিবা, আবার এটার বিপরীত শব্দ দিবা। দ্যাটস অল। আমরা তোমাদের বুঝতে পারছি। এখন দেখো এখানে তাহলে কি করতে হবে, এখানে আমার নট দেওয়া আছে, নটটাকে উঠাই দিতে হবে। যেটার কারণে যেটা তোমার মেইন ওয়ার্ড, যেটার কারণে তোমার অর্থ চেঞ্জ হচ্ছে, সেখানে গিয়ে তোমার অ্যান্টোনিম দিতে হবে। কিরকম পেপারটা দেখো, দ্য ট্রাফিক পুলিশ অন ডিউটি ডো নট পারফর্ম দেয়ার ডিউটিস সিনসিয়ারলি। সিনসিয়ারলি মানে কি, সঠিকভাবে পালন করছে না। তাহলে মানে কি, তারা যেটাকে আমরা বলি কি, মানে ত্রুটিপূর্ণভাবে তারা পালন করছে, বা ইনসিনসিয়ারলি তারা পালন করছে। তাহলে কি হবে, সিনসিয়ারলি অ্যান্টোনিম, ইনসিনসিয়ারলি দিলেই আমাদের ওই নটের ব্যাপারটা কভার করতেছে। তাহলে আমাকে যে কোনোভাবেই হোক, যখন নেগেটিভ করতে বলা হবে, আমাকে নেগেটিভ সাইন সূচক একটা ওয়ার্ড তোমাকে আনতে হবে, নট, নো, এই টাইপের। আর তোমাকে যখন তুমি অ্যাফার্মেটিভ করবা, যখন তোমাকে হাবুদের শব্দই তোমাকে বানাইতে হবে, কিন্তু ওর মধ্যেও তোমার কি না অর্থটা লুকায়িত। কিরকম বিষয়টা, এখানে দেখো ইলিটারেট আর নট লিটারেট, আমি এটাকে নট লিটারেট দিয়ে লিখতে পারি, মানে হচ্ছে সে নিরক্ষর, মানে কি সে নট লিটারেট, সে শিক্ষিত নয়, অশিক্ষিত। তো অশিক্ষিত মানে আর নিরক্ষর তো সেম জিনিসই, পার্থক্য হচ্ছে নট যুক্ত করে আমি দিয়েছি, নেগেটিভ হয়েছে। এখানেও তাই নট যুক্ত অবস্থা আছে, নটকে যখন উঠাবো ঠিক আমি সিনসিয়ারলি বিপরীত শব্দ একটা দিব, দেখবা যে অর্থ ঠিকই রয়েছে এরকম। এবার খেয়াল করো অর্থটা, দ্য ট্রাফিক পুলিশ অন ডিউটি পারফর্ম দেয়ার ডিউটিস ইনসিনসিয়ারলি। তাহলে কি হলো, তাদের দায়িত্বটা ইনসিনসিয়ারলি পালন করে, ত্রুটিপূর্ণভাবে পালন করে, বা অসঠিকভাবে তারা কি করে, পালন করে, সঠিকভাবে পালন করে না। মানে কি, তা অসঠিকভাবে পালন করে বা ত্রুটিপূর্ণভাবে পালন করে।
আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তাহলে ব্যাপারটা কি হলো, দ্য ট্রাফিক পুলিশ পারফর্ম দেয়ার সরি এখানে রড বাদ করেছে, অন ডিউটি, তোমরা লিখে নিও অন ডিউটি, পারফর্ম দেয়ার ডিউটিস ইনসিনসিয়ারলি, ইনসিনসিয়ারলি। তাহলে তোমাকে এখানে কিন্তু ওই অ্যান্টোনিমগুলো ভালো মনে রাখতে হবে। যখন এখানে ইলিটারেট লিটারেট, এখানে কি সিনসিয়ারলি ইনসিনসিয়ারলি, তাহলে এই ওয়ার্ডগুলো তুমি যদি ভালোভাবে না পারো তাহলে কিন্তু ভুল করবা। তাহলে এখানে একটা বিষয় খুবই স্পষ্ট, নট প্লাস অ্যান্টোনিম থাকলে আমাদের নট উঠাই দিতে হবে, ঠিক অপোজিটে আরেকটা কী করতে হবে, অ্যান্টোনিম একটা ওয়ার্ড যুক্ত করে দিলেই সেটা অর্থ ঠিক হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের মূল কাজ হয়ে গেল, আবার অর্থ ঠিক রইল। এটা হচ্ছে আমাদের চেঞ্জিংয়ের কাজ। আশা করি সবাই তিনটা বুঝছো। আমি পরবর্তী আরও দুটো উঠাচ্ছি, সেগুলো সবাই খেয়াল করে ভালো হবে। হ্যাঁ, এবার দেখো নাম্বার ডি, ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। করতে বলা হয়েছে কি এক্সক্লামেটরি। আমাদের এই 11 নম্বর আইটেমে যে চেঞ্জিং অফ সেন্টেন্সেস, আমরা কিন্তু যে আইটেমগুলি তোমাদের আসতেছে খুব খেয়াল করবো ভালোভাবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, আমরা কি করলাম, ভয়েস চেঞ্জ করলাম। এখন আমরা আরেকটা বিষয় চলে আসছে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। এটাও তোমাদের ক্লাসে খুব ভালোভাবে আলোচনা হয়েছে। তারপর সবাই একটু খেয়াল করো, ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এই সেন্টেন্সের ভিতরে আর্টিকেল এ অথবা অ্যান রয়েছে কিনা, সবাই খেয়াল করো কি রয়েছে, আর্টিকেল এ অথবা অ্যান উপস্থিতি আমাদের আছে। তাহলে যখন তোমাদের এ অথবা অ্যান থাকবে হোয়াট দিয়ে শুরু করব, না থাকলে হাউ দিয়ে শুরু করব। তাহলে বুঝতে পারতেছি কি দিয়ে শুরু করব, হোয়াট, হোয়াট এ, সিরিয়াস প্রবলেম, যা আছে দ্রুত লিখে ফেলি, কান্ট্রি ট্রাফিক জ্যাম ইজ। হোয়াট এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি ট্রাফিক জ্যাম ইজ। তাহলে আমাদের হোয়াট দিয়ে শুরু করব, আর্টিকেলের সাথে যা থাকবে পুরোপুরি বসিয়ে দিব, এক্সটেনশন সহ নো প্রবলেম বসাই দিতে পারো। সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব যাবে সবার লাস্টে। তাহলে হয়ে গেল কি, এক্সক্লামেটরি হয়ে গেল। ঠিক এক্সক্লামেটরি টু যখন অ্যাসার্টিভ করব, তখন আমরা তো জানি যে সাবজেক্ট এবং ভার্ব ছিল সবার লাস্টে, এটা হয়ে যাবে সবার আগে। তাহলে কি হলো, ট্রাফিক জ্যাম ইজ, তারপরে এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, বাস পরটুকু বসাই দেবো, হয়ে গেল তোমাদের অ্যাসার্টিভ। এটা গেল তোমার এক্সক্লামেটরি। একটা দেখো, স্টেপ শুড বি টেকেন টু সলভ দিস প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তোমাদের পরীক্ষা হলে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ নাও বলা থাকতে পারে, বলে দিল চেঞ্জ দ্য ভয়েস। তখন কিন্তু তোমরা কোনটা অ্যাক্টিভ, তুমি কি অ্যাক্টিভে আছো প্যাসিভে যাবা, নাকি প্যাসিভে আছো অ্যাক্টিভে যাবা, তখন একটা ডিলেমা তৈরি হবে। আচ্ছা, এখানে দেখো শুড বি টেকেন, শুড বি এর পরে V3 আছে, দিস ইজ দ্য প্যাসিভ প্যাটার্ন। শুডের পরে V1 থাকতো, অ্যাক্টিভ প্যাটার্ন। মনে থাকবে বি যুক্ত অক্সিলারি ভার্ব নর্মালি প্যাসিভ হয়। তাহলে শুড বি, ক্যান বি, উড বি, মাইট বি। হ্যাঁ, শুড বি তো দেখলাই, তাহলে কি হলো V3। তাহলে কি হলো, এখন দেখো স্টেপ শুড বি টেকেন, পদক্ষেপ নিতে হবে টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা একটা এক্সট্রা ওয়ার্ড, যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে কি হবে, অ্যাক্টিভ করতে হবে। এখন এটা কে করছে, এটা কাকে করতে হবে বলা আছে কিছু না, তো এটা আমাদেরই করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের মাঝে মাঝে নিজে সাবজেক্টকে বানিয়ে নিতে হবে। এই সেন্টেন্স সংগতিমূলক একটা কী করবো, আমরা সাবজেক্ট বানিয়ে নেব। তাহলে কী করতে, যেহেতু আমাদের করতে হবে উই, এবং অক্সিলারি ভার্ব দাও, শুড বি থাকলে কী হবে, অ্যাক্টিভে শুড, বি বাদ যাবে। শুডের পরে কী বসে, V1, উই শুড টেক। তারপর কি রয়েছে, সাবজেক্ট কি রয়েছে, স্টেপস করে বললাম অবজেক্ট, তারপরে যা আছে সব এক্সটেনশন। টু সলভ দিস প্রবলেম অ্যাজ সুন অ্যাজ
possible. We should take steps to solve this problem as soon as possible. খেয়াল করো should এর পরে V1 এখানে should be এর পরে V3 অবশ্যই পার্থক্য বুঝতে পারতেছো should be passive যেহেতু V3 মিলে গেছে should এর পরে V1 V3 ছাড়া তো প্যাসিভ কল্পনা করা যায় না ওটাও দেখো তোমরা নরমালি বুঝবা আর নরমালি অক্সিলারি ভার্বে এটা দেখাই দিলাম যে should be থাকলে প্যাসিভের প্যাটার্ন থাকে আর should be থাকলে কি হয় should তারপরে কি should এর পরে কি বসে V1 বসাই দিলাম অবজেক্ট কি সাবজেক্ট হবে অবজেক্ট স্টেপস তারপরে বাকিটুকু পুরোটা এক্সটেনশন বসাই দিলাম টু সলভ দিস প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল এভাবে অ্যাক্টিভ হয়ে গেল আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রত্যেকেই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করেছো এবং তোমাদের ক্লাসে এগুলো বারংবার দেখানো হয়েছে আমি তোমাদের রমজানের ভিতর থেকে শুরু করে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি এবং গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আমি অনেক আগেই এগুলো শেষ করে ফেলেছি অনলাইন ক্লাসে তোমাদের এগুলো পেয়েছো এই চেঞ্জিং সম্পর্কে অনেক আলোচনা করেছি তোমাদের ভিডিও ফুটেজ সেটা রয়েছে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা এপ্রিল মে যে ক্লাসগুলো হয়েছে হ্যাঁ সে গেলেও তোমরা এই আলোচনাগুলো দেখতে পাবা যে প্রত্যেকটা আইটেম ভিতরে কোনটা কী আলোচনা হয় তো আমি এই রাজশাহী কলেজ স্কুলের যে 11 নম্বর আইটেমটা এই 5টা আইটেম করে দিলাম এবং এই নিয়মগুলো থেকেই তোমাদের কি থাকবে এই জিএসসি পরীক্ষায় তোমাদের আইটেমগুলো দিয়ে 11 নম্বর আইটেম থাকবে 5 নাম্বার থাকবে তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ তোমরা আমি আরও যে গ্রামার আইটেমগুলো রয়েছে এগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব আজকে চেঞ্জিং শেষ করলাম তোমরা বাসায় আরও 4-5টা স্কুল প্র্যাকটিস করবে তোমাদের ইচ্ছা মতো দেখবা কোনো সমস্যা হবে না আশা করি আর ইমেইল এবং ডায়ালগ যেগুলো দিলাম এগুলো ম্যাক্সিমাম তোমাদের পড়ানো এগুলো তোমরা বাসায় একটু ভালোভাবে দেখবে দেখে রিভাইজের মধ্যে রাখবে যেহেতু তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে ভালোভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারো সেভাবে তোমাদের প্রিপারেশন রাখবে আর একটা জিনিস খেয়াল রাখবে ঈদের পর ইনশাআল্লাহ আমাদের স্কুল খুলতেছে আমি যতটুকু জানতেছি বা শুনতেছি তোমরা প্রত্যেকেই দেশের সার্বিক পরিস্থিতির জন্য প্রত্যেকে দোয়া করো খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাক আমরা যদি আমরা স্বাভাবিক কার্যক্রম ফিরে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আরও ভালো প্রিপারেশন ভালো হবে ইনশাআল্লাহ তো অনলাইন কার্যক্রমে তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে ইউটিউব বলো ফেসবুক বলো আমাদের স্কুলে গ্রুপ পেজে বলো আমরা কিন্তু অনেক এগিয়ে আছি অন্য স্কুল যেখানে তোমাদের কোনো কিছুই তাদের চিন্তার মধ্যেই নেই আমাদের প্রায় 200+ তোমাদের অনলাইন ক্লাস কিছু অলরেডি আমরা টেলিকাস্ট করে ফেলছি তোমরা বিভিন্ন ক্লাসে গিয়ে দেখবা যে প্রায় অনেক আইটেমের উপর অনেক চ্যাপ্টার ভিত্তিক আমাদের ধারাবাহিক আলোচনাগুলো তোমরা ক্লাসে গিয়ে বাসা বসেই পাচ্ছ ঠিক একটা বিশাল একটা অ্যাডভান্টেজ তোমরা চিন্তাই করতে পারতেছো না যে আসলে এগুলো কত পরিশ্রম করে কত সময় ব্যয় করে এগুলো তোমাদের জন্য করতে হচ্ছে আমাদের তা যাই হোক তোমার প্রত্যেকে বাসায়গুলো বসে ভালোভাবে দেখো ঠিকভাবে নিজেকে প্রিপেয়ার করো তাহলে আমাদের পরিশ্রমগুলো সার্থক হবে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের ভালো একটা ভবিষ্যৎ বিনির্মাণ হোক এটি আমরা চাই তোমরা তোমাদের পরীক্ষার ফলাফলের মাধ্যমে স্কুলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করো সেই দোয়া করছি এবং সেভাবে তোমরা চেষ্টাও করবে ইনশাআল্লাহ তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদেরকে প্রত্যেকে নিজেকে পড়াশোনায় প্রত্যেকে অ্যাটাচমেন্ট রাখো থ্যাংক ইউ অল